নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রবি বা সূর্যের তুঙ্গ হওয়া কতটা ইম্পর্টেন্সি রাখে। রবি বা সূর্য কর্কটের ক্ষেত্রে তুঙ্গ হয়ে সাধারণত কি কি ফলাফল আপনার জীবনচক্রে প্রোভাইড করতে পারে, সেই বিষয় নিয়ে আজকে কিন্তু একটা বিস্তারিত তথ্য বিনিময় করব। দেখুন, সবার প্রথমে আপনাদের জানাই রবি কর্কটের জন্য কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। রবি কর্কটের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কেন বলুন তো? কারণ রবি হচ্ছে কর্কটের সেকেন্ড হাউসের লর্ড। কর্কটের অর্থ তার জীবনচক্রের বিভিন্ন বিষয়কে রিপ্রেজেন্ট করে কিন্তু এই রবি। রবি কর্কটের দশমে গিয়ে তুঙ্গ হচ্ছে এবং এটি একটি স্বাভাবিক বা অতি সাধারণ কম্বিনেশন নয়। দ্বিতীয় পতি যখন তুঙ্গ হয়, আর্নিং ক্ষেত্রের ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে দেখি। তাই স্বভাবতই একটা কথা বলতেই হচ্ছে যে এই ইমপ্রুভমেন্ট, এই যে ফাইন্যান্সিয়াল বিভিন্নভাবে আপনাদের গতি বা প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটি কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ। ধনপতির তুঙ্গ হওয়া এবং কর্মস্থানে কর্কটের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু ইনক্রিজ হতে চলেছে। কর্কটের বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আয় বৃদ্ধির যে সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলবো যে কর্কটের আয় বা উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নয় বেঠিকভাবে আপনার উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সঠিকভাবে, সঠিক প্রসেসের মাধ্যমে আপনার আয় বা আপনার উপার্জন ডেভেলপড করবে, এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আপনার উপার্জন যে বৃদ্ধিপ্রাপ্ত হবে, উপার্জনের দিক থেকে যে আপনি অনেক বেশি এগিয়ে থাকতে চলেছেন, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। আয় বা উপার্জন নিয়ে আপনার অনেকটা স্বস্তির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং এটির প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেক 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 বেশি। আপনার উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং শুধুমাত্র আজকে একটা সার্ভিস করেন সেটার উপরে ডিপেন্ড করে নয়। দেখুন, সবাই তো সার্ভিস করেন না, করেন? কেউ সার্ভিস করেন, কেউ স্বনিয়ন্ত্রিত পেশা বা সেলফ প্রফেশনের সাথে যুক্ত। একটা কথা মাথায় রাখুন, যারা সার্ভিস করেন, যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত আছেন কিংবা বিজনেসে আছেন, কোনো একটা কর্মজীবনের সাথে আপনি কানেক্টেড, মাথায় রাখবেন এই ট্রানজিট আপনার জীবনচক্রে প্রভূত পরিমাণে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করবে। এই ট্রানজিট আপনার জীবনচক্রে প্রভূত পরিমাণে আর্থিক সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে। তাহলে কোনো না কোনোভাবে এটা মাথায় রাখতে হবে, আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল পরিমাণে আপনার জীবনচক্রে আসবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল। সরকারি চাকরির ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো একটা সমন্বয় তৈরি হতে চলেছে। দেখুন, সবাই দিন শেষে সরকারি চাকরি করে না, আবার সবাই দিন শেষে সরকারি চাকরি পায়ও না। কর্কট রাশির যারা সরকারি চাকরিতে আছেন বা সরকারি চাকরি করার জন্য একটা অদম্য ইচ্ছা নিয়ে আপনার জীবনচক্র চলছে, পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছেন কিন্তু পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার কম্বিনেশনটা সেইভাবে দেখতে পাচ্ছেন না, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি আপনার কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে। আপনি আজকে পরীক্ষা দিচ্ছেন, আজকে আপনি যে কোনোভাবে চেষ্টা করছেন সাকসেসফুল হওয়ার, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, যদি কর্কট রাশি আপনার হয়ে থাকে সেই চেষ্টাটাকে আরেকটু বাড়ান। কারণ এপ্রিলের 15 থেকে যে একটা মাসের সময়কাল আমরা দেখতে পারবো যে কর্কটের ক্ষেত্রে রবি দশমে তুঙ্গ থাকবে, এই কম্বিনেশন কিন্তু চাইলেই পাওয়া যায় না। তাহলে ম্যাক্সিমাম একটা প্রবাবিলিটি থাকবে আপনার নতুন কর্ম হওয়ার, স্টেবল কর্মজীবনের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবং অনেক ক্ষেত্রে আমি বলবো, দেখুন, অনেক ক্ষেত্রেই এই বিষয়টা নিয়ে কোনো
সংশয় আমার নেই, যারা কোনো একটা অর্গানাইজেশনে আছেন এবং একটু হাই প্রোফাইল কিছু করতে চাইছেন, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কানেক্টেড হতে চাইছেন, বা সমগোত্রীয় একটা বিষয়কে কানেক্ট করতে চাইছেন, আমি অত্যন্ত বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এই সমস্ত পরিকল্পনায় সফলতা আপনার জীবনে আসতে চলেছে। কর্কটের কর্মজীবন যথেষ্ট পজিটিভ, কর্কটের ফাইন্যান্সিয়াল জীবন যথেষ্ট পজিটিভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি তার প্রমোশন হওয়ার প্রবণতা থাকবে। আপনার অর্গানাইজেশন, কোনো একটা জায়গায় আপনি চাকরি করেন, আপনার অর্গানাইজেশনে যদি এরকম কোনো সুযোগ থেকে থাকে যে চাকরির একটা প্রবাবিলিটি তৈরি হয়েছে, বা কোনো না কোনোভাবে আপনি দেখা যাচ্ছে প্রমোশনের যোগ্য, বিগত সময়ে হয়তো পাননি, পুনরায় আপনি চেষ্টা করুন, কারণ আপনি যোগ্যতা অনুসারে ফল পাবেন। এই সময় আপনার কর্মের সঠিক বিচার হবে, এই সময় আপনার ফাইন্যান্সের সঠিক বিচার হবে। এবং তার সাথে সাথে আমি বলে দিই, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অনেকটা সাপোর্ট, অনেকটা সুযোগ, এগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে পেতে চলেছেন। তাহলে চাকরি নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ার কোনো দরকার নেই। চাকরি নিয়ে স্বস্তি বা শান্তির জায়গা আছে, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। এতটা চিন্তা করা, এতটা টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। একদম স্বস্তিতে থাকুন, একদম শান্তিতে থাকুন, নিরাপদে থাকার চেষ্টা করুন। কর্কট রাশির ক্ষেত্রে যাদের কোনো না কোনোভাবে এর আগে হয়তো আপনি খেয়াল করেছেন যে চাকরি চলে গেল, এর আগে হয়তো আপনি খেয়াল করেছেন প্রফেশনাল লাইফে মেন্টাল পিচ আপনার একেবারে নেই বললেই চলে, এর আগে হয়তো আপনি খেয়াল করেছেন অসম্ভব বেশি মানসিক চাপ, যে চাপটা এখনো পর্যন্ত আপনার চলছে, অনবরত আপনাকে মেন্টাল প্রেশার দেওয়ার চেষ্টা করছে। একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই যে এই সঞ্চার কর্কটের কর্ম, কর্কটের অর্থ, কর্কটের পরিবার বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিশেষ শুভ ফলাফল প্রদান করতে চলেছে। তাহলে এটা নিয়ে কর্কট অতিরিক্ত টেনশন করা মানেই আমার মনে হয় কোথাও যেন একটা বোকামি। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চিন্তা, এগুলো কর্কট রাশির বিশেষ করার প্রয়োজনীয়তা নেই। মানসিকভাবে অতিরিক্ত দ্বিধা না রাখাই ভালো। এর আগে আপনি প্রিপারেশন নিয়েছেন, চেষ্টা করেছিলেন, সাকসেসফুল হননি কোনো না কোনোভাবে, পুনরায় চেষ্টা করুন যাতে সাকসেসফুল হতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো পর্যন্ত যারা সাকসেসফুল হতে পারেননি, সঠিকভাবে যদি একটু চেষ্টা করেন, আপনার সাকসেস হওয়া হয়তো শুধু সময়ের অপেক্ষা। এই ট্রানজিটে কর্কটের কোনো পৈতৃক সূত্রের সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি যারা পৈতৃক সূত্রের কোনো একটা সম্পত্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, অসুবিধার মধ্যে থাকেন, সমস্যার মধ্যে থাকেন, আমি আপনাকে বলে দিচ্ছি সেই সমস্যা মুক্তির সম্ভাবনা প্রবল। অর্থাৎ রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, অর্থনৈতিক অবস্থার একটা নেগেটিভ ফেজ যদি আপনার চলতে থাকে, সেই নেগেটিভ ফেজ থেকে আপনি বেরোতে পারবেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। আমি এটাও মনে করি অনেকে হয়তো গভর্নমেন্ট কাজের সাথে যুক্ত ছিলেন বা সংযুক্ত ছিলেন, কোনো কারণে হয়তো একটা আপস অ্যান্ড ডাউন আপনার জীবনচক্রে এসেছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনি সঠিকভাবে প্রচেষ্টা করলে আপনার পুনরায় ওই যে সমস্যার জায়গাটা, সেটা সমাধানের দিকে যাবে এবং আপনি ভালো দিকে যেতে পারবেন, এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি। তাহলে ধীরে 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 চেষ্টা করুন যাতে ভালো কিছু হয়, ধীরে ধীরে যাতে বেটার একটা জায়গায় আপনি পৌঁছতে পারেন, তার একটা পূর্ব পরিকল্পনা রাখুন। এই সময় পরিবার বৃদ্ধিতে বাধা অনেকটা কমবে, অনেকটা শান্তিপূর্ণ একটা জায়গা জীবনচক্রে আসবে। এবং তার সাথে সাথে বলে দিই, কর্কটের যারা বিদেশ যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন, দূরে গিয়ে কিছু করতে চাইছেন, তাদের সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ তারা কোনো না কোনোভাবে সাকসেসফুল হতে পারবেন, তারা কোনো না কোনোভাবে অগ্রগতি করতে পারবেন, তারা কোনো না কোনোভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। তাদের ডেভেলপমেন্ট, তাদের অগ্রগতি, তাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা, এগুলো সবটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে
কর্কট রাশির জাতক জাতিকা। এবং ছোট্ট একটা অ্যাডভাইস দেব, এ মাসে লগ্নি করতে পারেন। কিছু লগ্নি আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। ধাতুতে লগ্নি করতে পারেন এ মাসে, কিংবা যদি কোনো লগ্নি করতে হয় প্রপার্টির মধ্যে ফাঁকা জমি সংক্রান্ত বিষয়ে লগ্নি করতে পারেন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।